নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলের প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। উপকরণে লাগছে, প্রথমেই আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা, ছোট্ট ছোটো করে পেঁয়াজ কাটা রাখা আছে, আদা রসুন রাখা আছে। ফোড়নের জন্য রাখা আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। আর মশলা বলতে যা লাগে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ, আর গরম মশলা, স্বাদ অনুসারে চিনি, তেল, ঘি। আর আগে থেকেই নারকেল কুড়িয়ে আমি গরম জলে ভিজিয়ে সেইটার দুধ আমি বের করে রেখেছি। চলুন এবার আমি আপনাদের রান্নাটা শুরু করে দেখাচ্ছি। আমি একটা ছোট মিক্সার জার নিয়ে নিলাম, সেখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন নিয়ে নিচ্ছি। সেটা আমি একটু একদমই অল্প পরিমাণে লাগবে, কেননা আমার চিংড়ি মাছটা 500 গ্রাম মতন আছে, তাই খুব বেশি লাগবে না। আমি অল্প করে নিয়ে আমি এটা একদম ফাইন আমি পেস্ট করে রাখবো। পেস্ট হয়ে গেলে সেটাকে আমি আলাদা বাটিতে আমি রেখে দিচ্ছি, সেটা আমি পরে আমি দেখাচ্ছি কি করছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। সেই কড়াইটা গরম হওয়ার জন্য আমি দিয়েছি এখন। তো সেটা গরম হয়ে গেলে আমি অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে আমি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব। আবার তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি জোরে করার দরকার নেই। তা পুরো মাছটা আমি দিচ্ছি না, আমি অর্ধেক পরিমাণে মাছটা দিচ্ছি, কারণ একসাথে দিলে গায়ে গায়ে লেগে যাবে। চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না। চিংড়ি মাছ খুব হালকা ভাজলেই হয়ে যায়। বেশি ভাজলে সেটা একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা আপনাদের মতন করে আপনারা সেটা করে নেবেন ব্যবস্থা। তো আমি খুব মিডিয়াম আঁচে রেখেই গ্যাসটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট এপাশ ওপাশ করে আমি চিংড়ি মাছগুলো আমি ভেজে নামিয়ে রেখে দেবো। এইবার যে মাছগুলো আমি ভাজছি, এই মাছটা হয়ে গেলে আমি আরেকবার কিছু মাছ রয়েছে, সেগুলো আমি ভেজে নেব। আপনারা সেটা দেখুন। চিংড়ি মাছগুলো আমার বেশ হালকা করে আমি ভেজে নিয়েছি, ভেজে আমি নামিয়ে রাখলাম। এরপর বাকি মাছগুলোও আমি দিয়ে একইভাবে ভেজে রাখবো। আপনারা অনেকেই বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানান। আমার বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে, কেননা আমার মেয়ে আছে, সে চিংড়ি মাছ প্রচণ্ড ভালোবাসে। তো আমি খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে এরমভাবেই বানিয়ে নিই। তো আপনারাও অল্প সময় থাকলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুব একটা খেতে কিন্তু মন্দ হয় না। তো আপনারা কীরকম কীভাবে আপনারা বানান, আপনারা কমেন্ট বক্সে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। আমি নিজেও সেইভাবে আমি একবার বানিয়ে দেখতে পারি। ঠিক আছে, এবার দেখি আমি পরের কী করতে চলেছি সেটা আপনি দেখুন। কড়াইয়ে যে পোড়া তেলটা থাকবে সেইটা আপনারা ফেলে দেবেন। তারপর সেই কড়াইতে অল্প সর্ষের তেল এবং তার সাথে আমি খানিকটা ঘি নিয়ে নিলাম। একটু ঘি দিলে আমার মনে হয় এর স্বাদটা আরেকটু বেড়ে যায়। এবার যে ঘিটা গরম হয়ে গেলে আমি একে একে এর মধ্যে আমার কাছে রাখা যে ফোড়নগুলো ছিল সেগুলো আমি দেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একে একে আমার রাখা যে গরম মশলা ছিল এবং তেজপাতা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এতে গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি।
তো আপনারা দিতে পারেন স্বাদের জন্যে। গরম মশলা থেকে যখন হালকা হালকা বেশ সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এবার সেটার মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে বেটে রাখা যে আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল, সেটা দেখুন আপনারা যে সেটা আমি এবার আস্তে করে ওইটা আমি দিয়ে দেব। আদা রসুন পেস্টের মধ্যে আমি হলুদ কিছুটা আর একটু নুন দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা বা কোনো টাইপের মশলা যদি দিই তো সেইটা গায়ে ছিটকানোর সম্ভাবনা প্রবল থাকে। তো নুন দিয়ে দিলে সেই ছিটকানোটা একটু কমে যায়। তো আমি একটু নুন হলুদ দিয়ে সেটাকে আমি একটুখানি মিডিয়াম ফ্লেমেই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কষাবো ততক্ষণে যেন পাশ থেকে একটু তেল বেরিয়ে যায়, তার অবধি আমি অপেক্ষা করব। তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন যে আমার মশলাটা প্রায় হাফ কষা হয়ে গেছে। এর মধ্যেই আমি আমার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যে, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। না দিলেও চলে, কিন্তু আমি কিন্তু এটা দিলাম স্বাদের জন্য। তো আপনারা নাও দিতে পারেন। তো মশলাগুলো একসাথে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষানো হচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন। আমার মশলাটা কষে এসছে এবং তেলও খানিকটা বেরিয়ে এসছে। এখন আমি খুব আস্তে করে আমার আগে থেকে যে নারকেলের দুধটা বার করে রাখা ছিল সেটা দিয়ে আমি আস্তে করে নেড়ে দিচ্ছি। আপনারা একেবারে দুধটা দেবেন না, আপনারা অল্প অল্প করে দুধটা দিয়ে আপনি এইটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নেবেন, যাতে নিচে যে মশলাটা লেগে আছে কড়াইয়ের গায়ে যেটা লেগে আছে সেটা যেন ভালো করে প্রপারলি উঠে আসে এবং দুধের সাথে খুব ভালোভাবে যেন মিশে যায়। এরপর আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং আস্তে আস্তে আপনি স্বাদ অনুসারে একটুখানি দেখে নেবেন যে কীরকম নুন হলো বা কীরকম ঝাল হলো, সেই অনুসারে কিন্তু আপনারা নুন হলুদ আর একদমই চিনিটা দিতে কিন্তু ভুলবেন না, কারণ চিনি যতই নারকেলের দুধ মিষ্টি থাকুক না কেন, একটু মিষ্টি আলাদা করে না দিলে এই চিংড়ি মাছের মালাইকারির কিন্তু প্রপার স্বাদটা কিন্তু আসে না। এবার সেটা আপনারা কিছুক্ষণ রেখে দেবেন মিডিয়াম ফ্লেমে। ফুটে উঠতে কিছুটা সময় লাগবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার নারকেলের যে মালাইকারিটা হচ্ছে সেটা ফুটে উঠেছে। তো আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। কেননা চিংড়ি মাছটা তো আমি খুব হালকা ফ্রাই করেছিলাম, তাই দুধটা যখনই ফুটে উঠলো আমি সেটা যাতে প্রপার কুক হয় সেই জন্য আমি কিন্তু চিংড়ি মাছটা আমি আগে থেকে দিয়ে দিলাম। এবার আমি খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমেই আমি সেটা ফোটানোর জন্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছগুলো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি যে গরম মশলাটা আগেই সরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটুখানি খুব সুন্দর স্বাদ হয় তার জন্যে আমি একটু অল্প করে ঘি, স্বাদ এবং গন্ধের জন্যে অল্প করে ঘি ছড়িয়ে দিলাম। তো আপনাদের যদি ইচ্ছা হয় যে আপনারা ঘি দেবেন না, সেটা আপনারা নাও দিতে পারেন এবং গরম মশলাটাও নাও দিতে পারেন, যেহেতু গরম মশলা ফোড়নটা আগে দিয়েছেন, তো আপনারা পরে কিন্তু এই ঘি গরম মশলাটা নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম কেন আমার এটা খুব ভালো লাগে।
আপনারা কিন্তু দিয়ে একবার দেখতে পারেন। তো দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট শেষ। আমি এবার আস্তে করে গ্যাসটা বন্ধ করে আমি এবার সার্ভ করব। সেটা আপনারা দেখুন যে কীরকম হয়েছে, এবং আপনারা কিন্তু অবশ্যই মানে বানিয়ে দেখবেন যে আমার এই পদ্ধতিতে, এবং আপনারাও কীভাবে বানান সেটাও আমাকে কিন্তু জানাবেন। আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এবার শুধু খাবার পালা। দেখুন রঙটা বেশ ভালো এসেছে। দুপুরবেলা খাওয়ার জন্যে মোটামুটি আমরা বসেই পড়ব, বেশ বেলাই হয়ে গেছে। তো আপনারাও বানান এবং বাড়ির সকলকে খাওয়ান, এবং যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।